আসসালামু আলাইকুম। স্বাগতম। নতুন সরকার অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আজকে আলোচনা। সর্বস্ব বা সর্ব এলাকার বা অনেক এলাকায় একসাথে ডাকাতির মতো কার্যকলাপ সংঘটিত হচ্ছে। এই সকল ডাকাতি হওয়ার পিছনে কে বা তারা কাজ করছে এর পিছনে অনুসন্ধান চলছে বিভিন্ন বিভাগ থেকে। যদি তারা হয় তাদেরকে সঠিক বিচার করা হবে। জানিয়ে দিচ্ছি আমাকে কিভাবে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কখনো আপনার বাসা রাতের বেলা এসে নক করবে না। তার প্রচুরতে বলবে না কখনো তারা সেনাবাহিনী, কারণ তারা রাতের বেলা আসবে না। তাই রাতের বেলা যে কেউ আসুক না কেন, অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত, অর্ধ অপরিচিত যেই আসুক না কেন, আপনাদের সিকিউরিটি লক বা দরজাটা খুলবেন না। এটা হলো প্রথম কাজ। এতে তারা আপনার বাড়িতে ঢুকতে পারবে না। তারপর প্রতিদিন ঘুমানোর পূর্বে বা দিনের বেলা হোক রাতের বেলা হোক আপনার মেন গেট বাড়ির সিকিউরিটির পরিমাণ বৃদ্ধি করুন। যেহেতু একটি নতুন সরকার গঠিত হয়েছে একটি গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা ব্যবস্থা এখনো কঠোরতা আসেনি, বা বাংলাদেশ পুলিশ বাহিনী এখনো তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেনি। এই সুযোগটা নিচ্ছে কিছু অসাধু ব্যক্তিবর্গ যারা চাইছে সুনাম নষ্ট করার জন্য ট্রাই করতেছে, যাতে তাদের জঙ্গি প্রবণতা বৃদ্ধি পায়। এই সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সতর্কতা প্রথম ধাপ হিসেবে বলছিলাম, রাতের বেলা কেউ যদি আসে আপনার দরজা কখনো নক খুলবেন না। যদি কেউ নক করে তারপরও খুলবেন না। রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই বাড়ির সকল সিকিউরিটি চেক করে নেবেন। তালা ঠিক আছে এখানে চেক করে প্রয়োজন একের অধিক তালা ব্যবহার করবে। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে অরাজকতা থেকে আমরা মুক্তি পাবো। তবে যে হারে প্রচলিত হচ্ছে যে প্রতি এলাকায় পাশাপাশি ডাকাতি হচ্ছে সেটাও সঠিক নয়। হ্যাঁ হচ্ছে আশেপাশের এলাকায়, যার কারণে আমাদেরকে সবাইকে সতর্ক থাকার জন্য মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে। তাই সতর্ক থাকুন, ভালো থাকুন। আগামী পর্ব দেখার জন্য আরজিন টিভির পাশেই থাকুন এবং অন্যদেরকে দেখার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনি সতর্ক হবেন, অনুযুক্ত সতর্ক করবেন। আবারও দেখা হবে আরজিন টিভিতে।